হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। 2025 WPKP 13 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। রয়েছে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। এর আগের যে সেটগুলো রয়েছে যদি তুমি দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেখো প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। চলো শুরু করে আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে 4x² + 9y² = 97 আর 2x + 3y = 13। আমাকে বের করতে হবে x * y এর মান কত। দেখো এটা তুমি এইটা ধরেও করতে পারো কিংবা এইটা ধরেও করতে পারো। সহজ হবে যদি দ্বিতীয়টা ধরে করো, তাতেও সহজ হবে, ওটা ধরে করলেও সহজ হবে। ব্যাপার হচ্ছে যদি আমি এটা ধরে করি, ধরো এটার আমি বর্গ করে দিলাম। এটার বর্গ করলে আমাকে এই পাশটাও বর্গ করতে হবে। তাহলে এটা আমি পাবো a + b তার হোল স্কয়ারের ফর্মুলা। a + b তার হোল স্কয়ার। তার মানে কি হয়? তার মানে হয় a² + b² + 2ab। এটা হচ্ছে এর ফর্মুলা। যদি এটা বসাও তাহলে হবে a স্কয়ার হবে 2x তার স্কয়ার প্লাস b স্কয়ার হবে 3y তার স্কয়ার প্লাস 2ab। a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে 3y সমান সমান কি 13 স্কয়ার, তার মানে হচ্ছে 169। এবার দেখো এটা যদি তুমি ভেঙে দাও তাহলে এখানে তুমি 4x² পাচ্ছ। এটা পুরোটা স্কয়ার আছে, মানে 2 এরও স্কয়ার আছে, x এরও স্কয়ার আছে। 2 স্কয়ার 4 আর x স্কয়ার হবে x² প্লাস 3 স্কয়ার করলে 9 y² থাকবে প্লাস এখানটা যদি খেয়াল করো 2 4 4 3 12 গুণ করলে হয় 12xy সমান সমান 169। দেখো এইটার মান কিন্তু অলরেডি দেওয়া আছে। এটার মান হচ্ছে 97। এই যে 4x² + 9y² এটা 97 দেওয়া আছে। তাহলে 12xy এর মান আমরা কি পাবো? এদিকে আছে 169 আর এই 97টা এদিকে আসলে মাইনাস হয়ে যায়। মাইনাস করে দাও তাহলে আমরা পাই 12xy সমান সমান 97 বিয়োগ করলে কত থাকবে? 72। ঠিক আছে, এবার 12-র সঙ্গে যদি 72 কেটে দাও তুমি 6 পাবে, অর্থাৎ এক্স ওয়াই এর ভ্যালু হবে 6। এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। পুরো জিনিসটা ভেঙে ভেঙে একটাই ফর্মুলা এখানে কাজে লাগলো, সেটা হচ্ছে a + b তার হোল স্কয়ারের ফর্মুলাটা। ঠিক আছে। আচ্ছা, এগুলো যদি পিডিএফ ফাইল পেতে চাও প্রথমেই বলে দিই, টেলিগ্রামে সার্চ করো ম্যাট্রিক্স বাই হাসনাত। এই চ্যানেলটা সার্চ করলে একটা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, জয়েন করে নাও, সেখানে এগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে 111 + 1/111 তার হোল স্কয়ার মাইনাস 111 - 1/111 তার হোল স্কয়ার সমান কত হবে? সরলীকরণ, সিম্পলিফিকেশন করতে হবে। অনেকে এই পুরোটাকে a ধরে নেয়, অনেকেই এই পুরোটা ধরে নেয় a স্কয়ার মাইনাস এটা b ধরে নেয় তো b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি তুমি ধরো এখানে অনেক বেশি সময় লেগে যাবে। তার থেকে সহজ উপায় হচ্ছে কোশ্চেনটা যদি আরেকবার ভালো করে পড়ো, যদি 111কে a ধরো আর এই যে 1/111 এটা যদি b হয় তাহলে আমরা বলতে পারি a + b তার হোল স্কয়ার মাইনাস 111 মানে a মাইনাস এটা হচ্ছে b তার স্কয়ার। দেখো a + b তার হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার এটা কার ফর্মুলা জানো? এটা 4ab এর ফর্মুলা। 4ab 4ab করলে এটা হয়। তাহলে এটাও আমার সেম 4ab হয়ে আছে। 4ab মানে 4 ইন্টু a মানে হচ্ছে 111 ইন্টু b মানে হচ্ছে 1/111, তাই না? 1/111। দেখো 111 111 কেটে যাবে, তো আলটিমেট থাকবে কি 4 থাকবে। অ্যান্সার হবে আমাদের অপশন বি। বোঝা গেল সবার? এটা একটা ফর্মুলা বেস ছিল, এই ফর্মুলাটা মনে রাখবে। বীজগণিত মানে তো তোমাকে সূত্র মনে রাখতে হবে, তাছাড়া তো হবে না। হ্যাঁ অবশ্যই a² - b² দিয়েও হতো, কিন্তু একটু বড় হয়ে যেত, সময় তোমাদের চলে যেত। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেনে দিয়েছে 1331² + 1332² + 1333² মাইনাস 1331 × 1332 মাইনাস 1332 × 1333 আর মাইনাস 1333 × 1331 দেওয়া আছে। আচ্ছা, এটাও ফর্মুলা বেস করে করা আছে। এটা যদি দেখো তুমি 1331কে যদি a ধরো, ঠিক আছে, a মানে ধরে নাও 1331, b মানে ধরে নাও 1332 আর সি মানে হচ্ছে 1333। ঠিক আছে, তাহলে আমরা পুরো ফর্মুলাটা কি পাই? আমরা পাই a স্কয়ার, এইটা মানে হচ্ছে প্লাস b স্কয়ার প্লাস এটা মানে হচ্ছে c স্কয়ার মাইনাস এটা a আর এটা b, তাহলে মাইনাস ab মাইনাস এটা b আর এটা c, তাহলে মাইনাস bc মাইনাস
এটা সি, এটা এ, তার মানে মাইনাস সি এ, এইটা দেওয়া আছে। আচ্ছা, এটা থেকে একটা ফর্মুলা পাই, এইটা যদি থাকে এটা সমান কত? এটা সমান আমরা পাই হাফ, ভালো করে বোঝো, হাফ ব্র্যাকেটের ভেতরে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার, এইটা আমরা পাই। এই ফর্মুলাটা মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, কারণ এই রিলেটেড বিসিএস এ বিশেষ করে বিভিন্ন পরীক্ষায় বিসিএস এ দিয়ে থাকে। তাহলে খেয়াল করো, এটা হাফ তো হাফ আমরা পাবো, এইটা আমরা কি পাচ্ছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এ আর বি যদি বিয়োগ করো তো এক হয়, মাইনাস এক হবে, তার স্কোয়ার করলে কি হবে, তার স্কোয়ার করলে ওয়ানই থাকবে, প্লাস বি থেকে সি বিয়োগ, বি থেকে যদি সি বিয়োগ করো মানে 32 থেকে 33 বিয়োগ করলেও মাইনাস ওয়ান হয়, মাইনাস ওয়ান স্কোয়ার আছে মানে প্লাস ওয়ান হয়ে যাবে, প্লাস সি মাইনাস এ, এখানে সি থেকে এ বিয়োগ, দেখো সি থেকে যদি এ বিয়োগ করো তো দুই পার্থক্য হবে, 33 হচ্ছে সি আর 31 হচ্ছে এ, তাহলে দুজনের মধ্যে দুই পার্থক্য রয়েছে, তো দুইয়ের স্কোয়ার করলে আমরা 4 পাই, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে থাকবে হাফ ইন্টু এই সবগুলো যোগ করলে 6 হয়, দেখো হাফ ইন্টু 6 তার মানে কাটাকাটি করলে 3, এইটা হবে আমাদের অ্যান্সার। তো এটা দেখে মনে হতে পারে বিশাল ব্যাপার, ঠিক আছে, কিন্তু তোমার যদি এই ফর্মুলাটা মুখস্থ থাকে, এই জিনিসটা তুমি যদি তোমার জ্ঞান থাকে তাহলে কিচ্ছু না, জাস্ট আর এগুলো এক এক করে পার্থক্য দেয়, বেশিরভাগ অনেক সময় দুই দুই পার্থক্য দিতে পারে, কিন্তু তবুও সহজ, দুই দুই পার্থক্য দেখ বা তিন তিন পার্থক্য দেখ, কোনো ব্যাপার নেই, দুটির বিয়োগ ফলের স্কোয়ার করব, তো দুই পার্থক্য থাকলে 4 হবে, এরকম ব্যাপার। এখানে এক এক করে গ্যাপ আছে, তো এক স্কোয়ার এক, এক স্কোয়ার এক, আর 2 স্কোয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে। তো মনে রাখবে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে কি না 2x প্লাস 3y সমান 11/2, আর এক্স ওয়াই এর গুণফল হচ্ছে 5/6। আমাকে বের করতে বলেছে কি না 8x কিউব প্লাস 27y কিউব, এটা চেয়েছে। আচ্ছা খেয়াল কর, আমরা এই 8x কিউব, এটা শুধু x এ কিউব আছে, পুরোটা তো নেই, তো 8 মানে হচ্ছে 2 এর কিউব, আর x মানে হচ্ছে x এর কিউব, তাহলে 2x এর কিউব এটা লিখতে পারি, প্লাস 27 মানে 3 এর কিউব হয়, তো 3y তার হোল কিউব, এটা আমি লিখতে পারি। এবার এটা ধরো a আর এটা b, তাহলে ফর্মুলা কি আছে, ফর্মুলা হয়ে আছে a কিউব প্লাস b কিউব, এটা হয়ে আছে। তো এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এইটাই তো ফর্মুলা, ঠিক আছে। তা যদি বসাও এটা, তাহলে তুমি পাবে a প্লাস b তার হোল কিউব, a মানে হচ্ছে 2x প্লাস b মানে হচ্ছে 3y পুরোটার কিউব মাইনাস 3ab, 3a মানে হচ্ছে 2x ইন্টু b মানে হচ্ছে 3y ইন্টু a প্লাস b মানে 2x প্লাস 3y, এইটা দেওয়া আছে। এবার খেয়াল করো, এখানে তুমি প্রত্যেকটির মান দেখো তুমি পেয়ে গিয়েছো, এই যে 2x প্লাস 3y এটার মান দেওয়া আছে 11/2, তাহলে এটা বলতে পারি 11/2 তার কিউব মাইনাস 3 আর 2 গুণ করলে 6, 6 আর 3 গুণ করলে 18 ইন্টু এক্স ওয়াই মান কত 5/6, এক্স ওয়াই এর মান দেওয়া আছে 5/6 ইন্টু a প্লাস বি এর মান হচ্ছে 11/2, বাস এইটুকুই তো দেওয়া আছে। চলো আমরা যদি অ্যান্সার বের করি, 11 কিউব হচ্ছে 1331 মাইনাস 2 এর কিউব হচ্ছে 8 মাইনাস নিচে এখানে কাটাকাটি করলে 6 এর সঙ্গে যদি 18 কেটে দাও তুমি 3 পাবে, তো 5 3 15, 15 আর 11 হবে 165/2, ঠিক। দেখো এখানে 8 লসাগু পাই আমরা, 8 এর জন্য আমরা 1331 থাকবে মাইনাস 2 এর জন্য কি হবে 4 গুণ হয়ে যাবে উপরে, 4 গুণ করে দাও, তো 4 5 20 0 2 থাকে, 4 6 24 আর 2 26, 6 হাতে 2 থাকে, 4 1 4 আর 2 6, 660 বিয়োগ করে দাও, নিচে তো আমরা 8ই পাবো, উপরে 607 বিয়োগ করলে 0 1 আসছে, 1 দেখো অপশনে এটাতে রয়েছে 671 রয়েছে, তাই না, তো সেটাই হবে 671/8, এটা হবে সঠিক উত্তর। বুঝতে পারলে, তো এই ফর্মুলাটা কাজে লেগেছে, এই ফর্মুলাটা, এর কিউবের ফর্মুলা তো মনে রাখতেই হবে, ঠিক আছে, কিউবের ফর্মুলা অবশ্যই মনে রাখবে, বীজগণিতের কিউব দিয়েই বেশি প্রশ্ন দিয়ে থাকে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে 666x প্লাস 444y সমান 1776,
আবার 444x আর 666y তখন 1554। আমাকে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত। প্রথমে এটা বোঝে নাও, প্রথমে যেটা চেয়েছে সেটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চেয়েছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে আমাকে বের করতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা বের করতে হবে। খেয়াল করে এটা কি করে বের করতে পারি আমরা, আমরা দেখো প্রথমে এই দুটি যোগ করে দাও, মানে দেখো 666x প্লাস 444y দেওয়া আছে সমান সমান 1776। এর নিচে তুমি এটা লিখে দাও, 444x প্লাস 666y সমান সমান 1554। প্রথমে যোগ করবো একবার, একবার বিয়োগ করব। যোগ যখন করব তখন আমরা কি পাবো ভালো করে খেয়াল করো। যোগ করলে 666 যোগ করলে এটা 10, 10-এর শূন্য নামে হাতে 1 থাকে, মানে এটা 11, হাতে থাকবে 1, 11 মানে 1110 পাবো। প্লাস তাহলে এটা যোগ করলেও আমরা 1110 পাবো। ওয়াই, এটা এক্স থাকবে, এটা ওয়াই থাকবে, সমান সমান এটা যোগ করলে কত হচ্ছে, 10-এর শূন্য হাতে 1 থেকে 12, 1, 13, 3 হাতে 1 থাকবে, 12, 1, 13, 3 হাতে 1 থাকবে, এটা 3। এটা পাচ্ছি। এই সবগুলোকে দেখো শূন্য আছে, কেটে দাও, শূন্য কেটে দাও, এর শূন্য কেটে দাও, এর শূন্য কেটে দাও, কাটতে পারি। 111 দিয়ে কাটা যায়, এটা 111 দিয়ে কাটলে শুধু এক্স থাকবে, এটা 111 দিয়ে কাটলে ওয়াই থাকবে, আর এটা 111 দিয়ে কাটলে 3 থাকবে। তার মানে এই যে এক্স প্লাস ওয়াই এটা পেলাম 3 ইন্টু এক্স মাইনাসটা আমরা বের করবো। মাইনাসটা কি করে বের করবো খেয়াল করো, ঠিক আছে? এতক্ষণ আমরা প্লাস করলাম, এক্স প্লাস ওয়াই 3 পেয়েছি। এবার যদি আমরা মাইনাস করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে। 666 থেকে এটা যদি বিয়োগ করে দাও তাহলে 222 পাবে, 222x, এটা প্লাসই পাবে। এখানটায় মাইনাসটা বেশি আছে, তাহলে মাইনাস হবে। 666 থেকে 444 বিয়োগ করলেও 222 হয়, 222y সমান সমান এটা বিয়োগ করে দাও। 6 থেকে 4 বিয়োগ করলে 2, হাতে থাকবে না কিছু, 5 আছে কয় 7, এখানেও 2 পাবো, ঠিক আছে? 5 আছে কয় 7, এখানে 2 পাবো, 222 পাচ্ছি। সবগুলোকে 222 দিয়ে কাটা যায়, এটা 222 দিয়ে কাটলে x মাইনাস এটা 222 দিয়ে কাটলে y সমান এটা 222 দিয়ে কাটলে 1। তাহলে x মাইনাস 1 পাচ্ছি 1, তো এটা 1 গুণ হবে, এটা মানে 1। তাহলে আমাদের অ্যান্সার হবে 3 1 কে 3, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে? এই যদি বলতো x এর মান কত, y এর মান কত, তাহলে তো ইজি পেয়ে যেতে। দেখো x প্লাস ওয়াই হচ্ছে 3, x প্লাস ওয়াই এটা 3 বলা আছে, আর x মাইনাস ওয়াই এটা 1 পেলাম। তুমি যদি x এর মান বের করো তাহলে এটা কেটে দাও, তাহলে এখানে 2x সমান এটা পাবে 4, তার মানে x এর মান 2, তাই না? x এর মান 2 হলে y এর মান হবে 1, কারণ দুটির যোগফল তো 3, তাই না? তো এইভাবে করবে। চলো একটা হোমওয়ার্ক রেখেছি, 12 কিউব প্লাস 13 কিউব মাইনাস 25 কিউব প্লাস 11,700 এর মান কত হবে। তবে হোমওয়ার্কে যাওয়ার আগে তোমাদেরকে বলি, যারা এখনো সাজেশন ব্যাচে ভর্তি হওনি হয়ে যাও। 100% যদি অঙ্কের প্রিপারেশন করতে চাও ডাব্লিউপি কেপির জন্য, তাহলে এই ব্যাচটা তোমার জন্য পারফেক্ট ব্যাচ, যেখানে তুমি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন, চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট, চ্যাপ্টার ভিত্তিক অল টাইপস পেয়ে যাবে। মাত্র 299 টাকা একবার পেমেন্ট করতে হবে। এই যে ফোন নাম্বার দেখছো এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু ভর্তি হওয়া যাবে, ডিটেলস জানতে পারবে। পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, অর্থাৎ প্রচুর পরিমাণে আমরা মক টেস্ট করব যাতে করে আমাদের প্রিপারেশন চাঙ্গা হয়ে যায়। তো তুমি যদি তোমার প্রিপারেশন ঠিকঠাক করতে চাও, 100% কমন পেতে চাও, তাহলে ভর্তি হয়ে যাও এই ব্যাচটাতে, ঠিক আছে? ফোন নাম্বার তো তোমরা সকলেই জানো আমার, এই যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবে। আর এই যে ক্লাস, এই ক্লাসের পিডিএফ যদি পেতে চাও তো টেলিগ্রামে গিয়ে সার্চ করো ম্যাট্রিক্স বাই হাসনাত, দেখবে আমার চ্যানেল পেয়ে যাবে, জয়েন হয়ে যাও, আর সেখানে দেখবে এই পিডিএফ সব দেওয়া আছে, তো পেয়ে যাবে। ওকে, আর হোমওয়ার্কটা অবশ্যই অ্যান্সার করবে, লিখবে হোমওয়ার্ক, আর তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দাও সঠিক উত্তরটা। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।